আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এবং সাথে সাথে কস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন, কস্ট কনসেপ্ট ব্যয় ধারণা এবং ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাসকরণ এর অঙ্কটা আমরা শিখব। তো ফার্স্ট টাইম আমরা রুলসটা একটু নিয়ে আলোচনা করি। তো প্রথমেই এই চ্যাপ্টারে দুই ধরনের ম্যাথ আছে, একটা সিম্পল কস্ট শীট বলে আর একটাকে টেন্ডার কস্ট শীট বলা হয়। টেন্ডার কস্ট শীট আবার এর আরেকটা আছে এস্টিমেটেড কস্ট শীট, একই কথা, একই ভাবে সমাধান করতে হয়। তো ফার্স্ট টাইম আমরা সিম্পল কস্ট শীটটা শিখব। তো সিম্পল কস্ট শীট করতে গিয়ে কিছু কিছু ম্যাথে ওয়ার্কিং লাগতে পারে, সর্বোচ্চ এই দুইটা। একটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন, ক্লোজিং ইনভেন্টরি প্লাস সেলস। এই যে সমীকরণ আকারে লিখলাম ফর্মুলাটা, এই চারটা কথার যে কোনো একটা মিসিং থাকতে পারে অঙ্কে। যখন দেখবা অঙ্কের ভিতরে ইউনিট দেওয়া আছে, ইউনিটের তথ্য আছে, ওপেনিং ইনভেন্টরি ইউনিট আছে বা প্রোডাকশন ইউনিট আছে, তখন দেখে নিবা এই চারটার মধ্যে কোনো তথ্য মিসিং আছে কিনা। তাহলে যদি কোনো তথ্য মিসিং থাকে এই ফর্মুলায় বসাইলেই তিনটা তথ্য দেওয়া থাকবে, ফর্মুলা বসিয়ে ইকুয়েশনের সমাধান করলেই মিসিং তথ্যটা পাওয়া যাবে। ওয়ার্কিং টু প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রতি এককের উৎপাদন ব্যয়, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বাই প্রোডাকশন ইউনিট করলে আমরা পেয়ে যাব প্রোডাকশন কস্ট পার ইউনিট। এই দুইটা ওয়ার্কিং সকল অঙ্কে লাগবে না, যখনই দেখবা ইউনিটের কোনো তথ্য দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোতে লাগবে। মূল থিমটা হচ্ছে কস্ট শীট, উৎপাদন ব্যয় বিবরণী। তাহলে কস্ট শীট ফর উৎপাদন ব্যয় বিবরণী, শুরুতেই ওপেনিং র ম্যাটেরিয়ালস। ওপেনিং কস্ট শীট উৎপাদন ব্যয় বিবরণী। একটা পণ্য উৎপাদন করতে হলে কি কি লাগে? প্রথমে যদি ব্যবসাটা রানিং প্রতিষ্ঠান হয় তাহলে শুরুতেই কিছু কাঁচামাল থাকে, ওপেনিং র ম্যাটেরিয়াল। এখন যদি আবার আমরা চলতি সময় কিছু কাঁচামাল ক্রয় করি তাহলে এর সাথে যোগ হবে যোগ র ম্যাটেরিয়াল পারচেজ। মানে এই র ম্যাটেরিয়াল পারচেজের সাথে কিছু সমন্বয় থাকতে পারে। পারচেজ রিটার্ন থাকলে বাদ যাবে, পারচেজ ডিসকাউন্ট বাদ যাবে, আর যদি থাকে ফ্রাইট ইন সেটা যোগ হবে, ফ্রাইট ইন যোগ হবে। আমরা পেয়ে যাবো নেট পারচেজ লেস ক্লোজিং র ম্যাটেরিয়াল। ক্লোজিং বাদ দিলে যেটা পাই সেটা আউটে চলে যাবে, তার নাম র ম্যাটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল। এটার সাথে যোগ হবে অল ডাইরেক্ট এক্সপেন্স, অল চার্জেবল এক্সপেন্স। অল ডাইরেক্ট এক্সপেন্স, অল চার্জেবল এক্সপেন্স যোগ করে আউটে পাঠিয়ে দিব। মোট যোগফলটার নাম হবে প্রাইম কস্ট, মুখ্য ব্যয়। প্রাইম কস্ট ফর মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরিব্যয়। এর ভিতরে বসে অল ফ্যাক্টরি এক্সপেন্স, অল ইনডাইরেক্ট এক্সপেন্স। যেই খরচের সাথে ফ্যাক্টরি কথাটা বলা থাকবে, যে খরচের সাথে ইনডাইরেক্ট কথাটা বলা থাকবে, সবই বসবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। আউটের ইনারের যোগফলটা বসাবো, এর থেকে বাদ যাবে সেলস অফ স্কার্ফ। সেলস অফ স্কার্ফ মানে হলো ভগ্নাবশেষ বিক্রয়। সেলস অফ স্কার্ফ মানে হলো ভগ্নাবশেষ বিক্রয়। আমরা একটা পণ্য উৎপাদন করছি, করতে করতে অনেক সময় প্রতিমধ্যে ফিনিশ গুড রূপান্তর না হওয়ার আগেই অনেক সময় নষ্ট পণ্য খুঁজে পাওয়া যায়। সেই পণ্য আর ফিনিশ গুডে রূপান্তর করা হয় না, তো এটা স্থানীয় বাজারে বিক্রয় করে দিলে যে মূল্যটা পাওয়া যায় তাকেই বলা হয় সেলস অফ স্কার্ফ। বাদ দিলে আউটে চলে যাবে নেট ফিগার। বিয়োগফলের নাম হচ্ছে প্রোডাকশন কস্ট। এই রেজাল্টটা যোগ করে যে অ্যানসারটা পাবো তার নাম হলো প্রোডাকশন কস্ট বা ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। যে কোনো একটা লিখলেই হবে, তিনটা কথার যে কোনো একটা লিখলেই হবে। তবে রিকোয়ারমেন্টে যদি কখনো উল্লেখ করে দেয় তখন সেই নামে লিখবো। সাথে যোগ হয় ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, কাজটা প্রক্রিয়াধীন আছে, মাইনাস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। বিয়োগ করলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যোগ ওপেনিং ফিনিশ গুড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, মাইনাস ক্লোজিং ফিনিশ গুড, পাবো কস্ট অফ গুডস সোল্ড, যোগ অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্স জানি দুই প্রকার, সেলিং এন্ড অ্যাডমিন। যোগ করলে পাবো টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, যোগ প্রফিট, যোগ করলে পেয়ে যাবো সেলস। এটাই হলো কস্ট শীটের লাস্ট ধাপ। এখন প্রফিটটা সরাসরি অঙ্কে থাকতেও পারে নাও পারে। প্রফিট যদি সরাসরি না থাকে বের করতে হবে। বের করার দুটো সূত্র। যদি প্রফিট অন সেলস বলে তাহলে সূত্র হবে প্রফিট সমান টোটাল কস্ট ইনটু রেট বাই 100 বিয়োগ রেট। তাহলে যদি প্রফিট অন সেলস বলা থাকে তাহলে প্রফিটের সূত্র টোটাল কস্ট গুণ রেট বাই 100 বিয়োগ রেট। যদি প্রফিট অন কস্ট বলে সরাসরি পার্সেন্ট, তাহলে টোটাল কস্ট ইনটু রেট, কারণ কস্ট তো বসতে আমাদের থাকবে হাতে, তার সাথে রেট গুণ করলেই প্রফিট পেয়ে যাব। এই পর্যন্ত আমাদের সিম্পল কস্ট শীটের রুলস। এরপরে টেন্ডার কস্ট শীট। টেন্ডার কস্ট শীট মানে প্রথমে তোমাকে এই সিম্পল কস্ট শীটটাও করে নিতে হবে। শুরুতেই সিম্পল কস্ট শীট করে নিতে হবে, দেন তিনটি ওয়ার্কিংস। সেই ওয়ার্কিং গুলো হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ওয়েজেস, সূত্র ফ্যাক্টরি ওভারহেড বাই ডাইরেক্ট ওয়েজেস ইনটু 100।
পেয়ে যাবো আমরা ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ। তারপর অপারেটিং এক্সপেন্সের পার্সেন্ট বের করবো। পার্সেন্টেজ অফ অপারেটিং এক্সপেন্স অন ওয়ার্কস কস্ট, সূত্র অপারেটিং এক্সপেন্স বাই ওয়ার্কস কস্ট ইনটু 100। পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, প্রফিট বাই সেলস ইনটু 100। দেন টেন্ডার কস্ট শিট। এই টেন্ডার কস্ট শিট করতে গিয়ে প্রশ্নে অলওয়েজ দুইটা মান থাকবে, ম্যাটেরিয়াল আর ওয়েজেস, এই দুইটা অলওয়েজ দেওয়া থাকবে। যোগফলের নাম প্রাইম কস্ট, যোগ ফ্যাক্টরি ওভারহেড, যোগ করলে পাবো প্রোডাকশন কস্ট, অথবা এটার নাম যেটা আমরা বলি ওয়ার্কস কস্ট, যে কোনো একটা লিখলেই হবে। যোগ অপারেটিং এক্সপেন্স টোটাল কস্ট, যোগ প্রফিট টেন্ডার প্রাইস পেয়ে যাবো। পুরো চ্যাপ্টারের রুলস হলো এইটুকু। আমরা সরাসরি একটা ম্যাথে চলে আসবো, যার মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটাই খুঁজে পাবো। পুরো চ্যাপ্টারের যে রুলস আমরা দেখালাম, তো এই পুরো রুলসটা অঙ্কের মধ্যে পাওয়া যাবে। প্রবলেম 7 নাম্বার, আমরা শুরুতে সি পার্টের অঙ্কে চলে যাচ্ছি। 7 এর মধ্যে রুলসে যা যা পড়লাম একেবারে সবকিছুই আছে। প্রবলেম 7 সি পার্টের ম্যাথ, প্রবলেম 7। তো এই 7 নাম্বারটা করা মানে রুলসটাই মনে করো খাতায় লেখা, নিয়ম কেবল যা যা দেখালাম এই অঙ্কের মধ্যে দেখবা সবকিছুই আছে। বলা হচ্ছে দ্য এফএক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস, দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 12 লাখ, সেলস 12 লাখ দেওয়া আছে। দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার আর অ্যাজ ফলোস, ব্যয় সংক্রান্ত তথ্য দেওয়া আছে। শুরুতেই র ম্যাটেরিয়াল দেওয়া আছে 50,000। তো র ম্যাটেরিয়াল, এটা আসলে র ম্যাটেরিয়াল পারচেজ হবে, এই পারচেজ কথাটা পরের লাইনে চলে গেছে। র ম্যাটেরিয়াল পারচেজ সেটা একটু ঠিক করে নিবা। র ম্যাটেরিয়াল পারচেজ, তারপর আছে ফ্রাইট ইন, পুরাই পরিবহন। র ম্যাটেরিয়াল পারচেজের সাথে যোগ হয় ওপেনিং ওয়ার্কিং প্রসেস আছে, ওপেনিং ফিনিশ গুড, ওপেনিং র ম্যাটেরিয়াল, এটা দিয়ে অঙ্কটা শুরু করব। ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ফিনিশ গুড, ক্লোজিং র ম্যাটেরিয়াল আছে। প্রোডাক্টিভ ওয়েজেস, যেটা ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার, সেটারই আরেকটা নাম হলো প্রোডাক্টিভ ওয়েজেস, এক কথা। তারপর আছে চার্জেবল এক্সপেন্স, এটা খুব রিয়ার এন্ট্রি, এই একটা অঙ্কের মধ্যেই আমরা পাবো পুরো চ্যাপ্টারের। তারপর ফ্যাক্টরি ওভারহেড সরাসরি বলে দিয়েছে 2,50,000। দেন আছে সেলিং এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স এন্ড সেলস অফ স্কার্ফ। সেলস অফ স্কার্ফ ভগ্নাংশের বিক্রয়, এটা খুব রিয়ার এন্ট্রি, খুব কম অঙ্কের মধ্যে এটা পাওয়া যায়। তাহলে এটা কাজ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড থেকে বাদ দেওয়া। রিকোয়ারমেন্ট কি চাচ্ছে দেখো, প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোইং। র ম্যাটেরিয়াল ইউজ বের করো, প্রাইম কস্ট, দেন কস্ট অফ ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন কস্ট বা ওয়ার্কস কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট বা কস্ট অফ সেলস এন্ড প্রফিট, মানে এ টু জেড পুরো কস্ট শিটটা কমপ্লিট করলেই, ওপেনিং র ম্যাটেরিয়াল থেকে শুরু করে সেলস পর্যন্ত বের করলেই সকল রিকোয়ারমেন্ট গুলোই পাওয়া যাবে। তো এই যে এতগুলো রিকোয়ার্ড আমরা কি আলাদা আলাদা করব না, একটা ছকের মধ্যেই কমপ্লিট করব। এক ছকের মধ্যেই আমরা পুরো রিকোয়ারমেন্ট গুলোই পেয়ে যাব। তাহলে ছক কাটবো, রুলসে যা যা আছে দেখো অঙ্কে সব আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কস্ট শিট, একটা কস্ট শিট তৈরি করো। তাহলে ছক কাটো, বিবরণ 2টি টাকার ঘর, রুলস যেমন অঙ্কটা হুবহু তেমন। আমরা রুলস কেবল দেখলাম, রুলসে যা আছে দেখো অঙ্কের মধ্যে সবকিছুই আছে। দুইটা তথ্য শুধুমাত্র নাই, একটা পার্সেস রিটার্ন আর একটা পার্সেস ডিসকাউন্ট। এই দুটো তথ্য ছাড়া রুলসে যা কিছু ছিল এই অঙ্কের মধ্যে সবকিছুই আছে। তাহলে শুরুতেই প্রবলেম 7 কস্ট শিট। তাহলে কস্ট শিট শুরুটা হবে, এই যে মানগুলো দেওয়া আছে এলোমেলো আছে, এই অঙ্কের কাজ হলো রিঅ্যারেঞ্জ করা আর কি, সাজিয়ে লেখা। তাহলে শুরুটা হবে ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে, শুরুতেই বসবে ওপেনিং র ম্যাটেরিয়াল। ওপেনিং র ম্যাটেরিয়াল আছে 2,50,000, তার সাথে যোগ হয় র ম্যাটেরিয়াল পারচেস আছে 50। তাহলে শুরুতেই লেখো ওপেনিং র ম্যাটেরিয়াল। রুলসটা কয়েকবার পড়বা, একবার মুখস্থ হয়ে গেছে। খুব সহজ একটা চ্যাপ্টার এটা, ওপেনিং র ম্যাটেরিয়াল। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল প্রথম ধরে লেখো 2,50,000। ওপেনিং র ম্যাটেরিয়াল, এটার সাথে যোগ হয় র ম্যাটেরিয়াল পারচেস, তাহলে যোগ র ম্যাটেরিয়াল পারচেস। তাহলে র ম্যাটেরিয়াল পারচেস একেবারে প্রথম লাইনে আছে 50,000 টাকা। র ম্যাটেরিয়াল পারচেসের সাথে
আমাদের ফ্রাইড ইন আছে, বিবরণ ঘর লেখো। র ম্যাটেরিয়াল পারচেজ 50, এটার সাথে যোগ হবে ফ্রাইড ইন, ক্রয় পরিবহন। তাহলে র ম্যাটেরিয়াল পারচেজ 50, এর সাথে যোগ হবে যোগ ফ্রাইড ইন। ফ্রাইড ইন মানে হলো ক্রয় পরিবহন। তাহলে ফ্রাইড ইন ক্রয় পরিবহন, এটা খুব রেয়ার এন্ট্রি বলছিলাম, কম অঙ্কের মধ্যেই পাবা। তাহলে আমাদের ফ্রাইড ইন কত টাকা আছে? ফ্রাইড ইন, তাহলে এটা র ম্যাটেরিয়াল পারচেজ, এই পারচেজ কথাটা পরের লাইনে চলে আসছে। ফ্রাইড ইন আছে 2000 টাকা, তাহলে যোগ ফ্রাইড ইন 2000, আউটে যাবে 52,000। তাহলে 2,50,000 যোগ 52 ফর কত আসবে? 3,02,000। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল যোগ র ম্যাটেরিয়াল পারচেজ যোগ ফ্রাইড ইন, আউটে চলে গেল নেট রেজাল্ট 3,02,000। এটার থেকে বাদ দিতে হয় আমরা জানি, বিয়োগ ক্লোজিং র ম্যাটেরিয়াল, বিয়োগ ক্লোজিং র ম্যাটেরিয়াল, বিয়োগ ক্লোজিং র ম্যাটেরিয়াল। তাহলে ক্লোজিং র ম্যাটেরিয়াল কত আছে দেখো, ক্লোজিং র ম্যাটেরিয়াল আছে 60,000, ক্লোজিং র ম্যাটেরিয়াল ফর 60,000। মানগুলো সব দেওয়া থাকে, এলোমেলো থাকে, হ্যাঁ, শুধু সাজিয়ে লিখতে হবে। 60 বিয়োগ করলে হয় 2,42,000। এটার নাম র ম্যাটেরিয়াল ইউজড। এটা রিকোয়ারমেন্ট 1 এ চাইছে অঙ্কে, রিকোয়ারমেন্ট 1 এ বলছে র ম্যাটেরিয়াল ইউজড বের করো। তাহলে এটা রিকোয়ারমেন্ট 1 দিয়ে লিখবো। তাহলে রিকোয়ারমেন্ট 1 র ম্যাটেরিয়াল ইউজড। তাহলে র ম্যাটেরিয়াল ইউজড এর সূত্র আসলে ওপেনিং র ম্যাটেরিয়াল প্লাস র ম্যাটেরিয়াল পারচেজ, এর সাথে যদি সমন্বয় থাকে পারচেজ রিটার্ন বাদ দেব, পারচেজ ডিসকাউন্ট বাদ দিব, ফ্রাইড ইন ক্রয় পরিবহন থাকলে যোগ করব, দেন ক্লোজিং র ম্যাটেরিয়ালটা বিয়োগ করব, পেয়ে যাব র ম্যাটেরিয়াল ইউজড। তাহলে আমরা র ম্যাটেরিয়াল ইউজডটা পেয়ে গেছি। এই র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে যোগ হয় অল ডাইরেক্ট এক্সপেন্স আর চার্জেবল এক্সপেন্স। তাহলে র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে এখন যোগ করব অল ডাইরেক্ট এক্সপেন্স এন্ড চার্জেবল এক্সপেন্স। তাহলে যোগ, তাহলে ডাইরেক্ট এক্সপেন্স ফর ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার এক কথা, এখানে আছে প্রোডাক্টিভ ওয়েজেস নামে আর চার্জেবল এক্সপেন্স আছে। তাহলে প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000, চার্জেবল এক্সপেন্স আছে 50। তাহলে যোগ প্রোডাক্টিভ ওয়েজেস, যেহেতু দুইটা আছে প্রথম ঘরে লেখো, প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000, চার্জেবল এক্সপেন্স আছে 50, চার্জেবল এক্সপেন্স 50, চার্জেবল এক্সপেন্স 50, আউটে যাবে 2,20,000। তাহলে মোট যোগ ফর টেনে দাও, 2 2 4, 4,62,000। এটার নাম আমরা জানি প্রাইম কস্ট। এটাও রিকোয়ারমেন্টে চাইছে প্রাইম কস্ট, রিকর্ড 2 তে চাইছে প্রশ্নের শেষ অংশে। দেখো সকল যতগুলো হেডলাইন হয় এই অঙ্কে আসলে সবগুলো রিকোয়ারমেন্ট হিসেবে চাইছে অঙ্কে। তাহলে রিকর্ড 2 প্রাইম কস্ট, তাহলে আমরা পেয়ে গেছি প্রাইম কস্ট। 4,62,000 টাকার নাম হলো প্রাইম কস্ট। রিকর্ড 2 দিয়ে লেখো প্রাইম কস্ট। 4,62,000 টাকার নাম হলো প্রাইম কস্ট। হয়ে গেলে বলবা। হচ্ছে এ পর্যন্ত কি কমপ্লিট হয়েছে তোমাদের? জি ভাই। ওকে,
তাহলে প্রাইম কস্টের সাথে যোগ হয় ফ্যাক্টরি ওভারহেড, যোগ ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেডটা সরাসরি প্রশ্নে দেওয়া আছে 2,50,000। ফ্যাক্টরি ওভারহেড আছে 2,50,000, সাথে সেলস অফ স্কার্প আছে 5,000। ফ্যাক্টরি ওভারহেড থেকে আমরা জানি সেলস অফ স্কার্পটা বাদ দিতে হয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে 2,50,000। তাহলে এর সাথে সমন্বয় আছে প্রথম টাকার ঘরে লেখো 2,50,000। ফ্যাক্টরি ওভারহেড থেকে বাদ যায় মাইনাস সেলস অফ স্কার্প, মাইনাস সেলস অফ স্কার্প। তাহলে এর পরিমাণ 5,000, আউটে চলে যাবে 2,45,000। যোগ করে কত আসে? 7,07,000। 7,07,000। এটির নাম কি? প্রোডাকশন কস্ট বা ওয়ার্কস কস্ট। এখন রিকোয়ারমেন্টে যে নামে বলবে আমরা সেই নামটা ইউজ করব। বলেছে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, এটার নাম কস্ট অফ ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন ব্যয়, প্রোডাকশন কস্ট উৎপাদন ব্যয়, ওয়ার্কস কস্ট উৎপাদন ব্যয়। যে কোনো একটা লিখলেই হবে। তো রিকোয়ারমেন্টে যে ভাষা বলবে সেটা লিখবো। রিকোয়ার্ড 3 কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং পেয়ে গেছি। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এটার সাথে যোগ হয় আমরা জানি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 7,07,000। এটার সাথে যোগ হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মানে কাজটা শুরু হয়ে এখনো ফিনিশ গুড হয়নি, কাজটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস কত দেওয়া আছে প্রশ্ন দেখো। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 80,000 দেওয়া আছে, আর ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 70,000 আছে। যেখানে ওপেনিং তারপরেই যাবে ক্লোজিং। 80,000, 7,87,000। তার থেকে বাদ যাবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। তাহলে ক্লোজিং আছে 70,000, লেস করলে 7,17,000। 7,17,000 এটির নাম হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। রিকোয়ারমেন্ট 4 হিসেবে, রিকোয়ার্ড 4 কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটির নাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। বাংলা অর্থ হলো তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। এটির সাথে যোগ হবে যোগ ওপেনিং ফিনিশ গুড, যোগ ওপেনিং ফিনিশ গুডস। তাহলে ওপেনিং ফিনিশ গুডসটা আছে 40,000, ওপেনিং ফিনিশ গুডস 40,000। 7,57,000। এটির একটা নাম আছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ বা সেলস। এটা রিকোয়ারমেন্ট 5 এ চাইছে, তাহলে রিকোয়ারমেন্ট 5 দিয়ে কস্ট অফ গুডস অ্যাভেলেবল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। এর থেকে বাদ দিতে হয় ক্লোজিং ফিনিশ গুড মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস, মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস। তাহলে ক্লোজিং ফিনিশ গুডটা আছে আমাদের, ক্লোজিং ফিনিশ গুডস আছে 60,000, ক্লোজিং ফিনিশ গুডস 60,000। বিয়োগ করে বলো কত আসে। 6,97,000। 6,97,000। 6,97,000 এটির নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যেটা রিকোয়ারমেন্ট 6 হিসেবে চাইছে। রিকোয়ার্ড 6 কস্ট অফ গুডস সোল্ড।
কস্ট অফ গুডস সোল্ড 6,97,000, এটার সাথে যোগ হয় জানি যোগ অপারেটিং এক্সপেন্স, পরিচালন ব্যয় দুই প্রকার, সেলিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অঙ্কে দেখো কি কি নামে আছে, সেলিং এক্সপেন্স জেনারেল অ্যাডমিন নামে আছে, সেলিং 40, জেনারেল অ্যাডমিন আছে 10, সেলিং 40, সেলিং এক্সপেন্স 40, জেনারেল এন্ড অ্যাডমিন জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 10,000, আউটে 50,000। তাহলে যোগ করলে কত আসছে একটু বলো। 7,47,000। 7,47,000 এটার নাম টোটাল কস্ট বা কস্ট অফ সেলস, যেটা রিকোয়ারমেন্ট সাথে চাইছে। তাহলে রিকোয়ার্ড 7 টোটাল কস্ট অফ সেলস, টোটাল কস্ট অফ সেলস বা এটার নাম টোটাল কস্ট, এটার সাথে যোগ হয় যোগ প্রফিট, যোগ প্রফিট, যেটা রিকোয়ারমেন্ট 8 হিসেবে চাইছে প্রফিট, তাহলে যোগ প্রফিট। অঙ্কের ভিতরে সেলসটা দেওয়া আছে, প্রশ্নে সেলস দেওয়া আছে, তাহলে সেলস জানি, মোট খরচ জানি, তাহলে সেলস থেকে যদি মোট খরচ বাদ দিই প্রফিট পেয়ে যাব। অঙ্কে বলা আছে দেখো 12 লাখ টাকা দেওয়া আছে, দা সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 12 লাখ, সেলস রেভিনিউ দেওয়া আছে 12 লাখ টাকা। তাহলে সেলস জানি আমরা, সেলস থেকে যদি খরচ বাদ দাও তাহলে প্রফিট পাবা। 7,47,000 কত আসে? 4,53,000। তাহলে যোগফলের নাম হচ্ছে সেলস, 12 লাখ টাকা, এটি হচ্ছে সেলস। ওকে, কমপ্লিট হলো। এটা মানে রুলসও বলতে পারো, আমরা রুলস যা দেখলাম দেখো অঙ্কটা হুবহু তাই, শুধুমাত্র দুইটা তথ্য মিসিং ছিল, একটা হচ্ছে পার্সেস রিটার্ন আর একটা পার্সেস ডিসকাউন্ট। এটা ছাড়া রুলসে যা যা ছিল সবটাই আছে। অতএব এই ম্যাথটা বারবার প্র্যাকটিস করবা। আজকে নতুন কোনো হোমওয়ার্ক দিব না, এটাই হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।